প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখন সেটি নিবারণের চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনছেন। আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিস কর্মীরা এখনই কিন্তু আগুন নিয়ন্ত্রণের প্রায় এসে গেছে। এখন শুধু মূল অগ্নিকাণ্ডের সূত্রপাত আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু অনেক ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু এখানে এসে আসছে এবং আগুন নিয়ন্ত্রণে আনছেন। এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আপনাদের একটু দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু যেগুলো প্রথম যে আগুন সূত্রপাত হয় সেটা নিয়ন্ত্রণে এনেছেন। আমরা শুনেছি আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে ভিতরে যে 20 মেগাওয়াট বিদ্যুৎ আমার পিছনে দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ফায়ার ব্রিগেড বাহিনীরা, এখানের যারা স্টাফ আছেন, আনসার বাহিনী আছেন, সরকার কর্মকর্তারা আছেন, ওনারা বলছেন যে এটি সেফ আছে এবং আমরা এটি বলবো যেন 20 মেগাওয়াট যে বিদ্যুৎটি উপকেন্দ্রটি সেটা পুরো সেফ আছে ওনারা বলেছেন। এবং আমাদের ফায়ার ব্রিগেডের বাহিনীরা তাদের সাথে কথা বলবো একটু পরে, এখন না, ওনারা দায়িত্বে আছেন, ওনারা অত পরিশ্রম করে যাচ্ছেন যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সিলেট মহানগর সহ সিলেট জেলার সবাই পায়। তার জন্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন আপনারা নিরবিচ্ছিন্নভাবে সেই কাজ করছেন আমাদের ফায়ার ব্রিগেডের সেই জওয়ান ভাইয়েরা। আমরা তাদেরকে আপনার কথা বলবো পরে। তাদের ভিতরে দেখতে পাচ্ছেন তারা কিভাবে সাহসিকভাবে কাজ করছেন এবং যত তথ্য যেখানে এটি 20 মেগাওয়াটের বিদ্যুতের উপকেন্দ্র। আগুনটা এখানে হ্যাঁ, এবং দেখতে পাচ্ছেন যে মেশিনটি এখানে আছে সেটা ওনারা সেভ করে ফেলেছেন। তার জন্য সিলেট সিটি কর্পোরেশন সহ সিলেট জেলার অনেক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থেকে ওনারা রক্ষা পাবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে নিরবিচ্ছিন্নভাবে এখানে যারা কর্মচারী আছেন, আমাদের আনসার বাহিনী আছেন, আমাদের স্টাফ যারা আছেন, তারা কিন্তু কাজ নিরাপত্তা দিয়ে অত্যন্ত কঠিন নিরাপত্তা দিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এবং একটি মেশিন যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা ওনারা পুরো মতো সেভ করে ফেলেছেন। প্রথম আগুনটি সূত্রপাত কোথায় হয়েছিল? হ্যাঁ, প্রথম আগুনটি শুরু হয়েছিল গ্রিড থেকে এখানে আগুন আসে। এখান থেকে আমি আগে যেটা দেখিয়েছিলাম ওইখানে আগুনটি আস্তে আস্তে চলে যায়। আসলে এটা সম্পূর্ণ ফায়ার ব্রিগেডের কাছ থেকে আমরা শুনবো আগুনের সূত্রপাত। এখানে আমাদের ফায়ার ব্রিগেডের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে যারা আগুন নিয়ন্ত্রণেছেন, আমরা তাদের কর্মকর্তাদের সাথে কথা বলবো। দেখতে পাচ্ছেন তারা সাকসেস, এখানে আগুন নিভে গেছে। লাইভে যারা আছেন, দেশ প্রবাসী যারা আছেন, দেখতে পাচ্ছেন আমাদের ফায়ার ব্রিগেডের ভাইয়েরা ওনারা সাকসেস হয়েছেন। যেখানে আগুনটির সূত্রপাত হয় গ্রিড থেকে এখানে চলে এসেছে, পুরা দমে ওনারা আগুন নিভিয়েছেন। আমরা এখানে আপনাদের সিনিয়র কেউ আছেন,
তবু আপনারা তো এখানে আছেন, একটু কথা হতে চাচ্ছিলাম এটা, যেখানে এখানে যে বড় ধরনের আগুন সূত্রপাত হয়েছিল, এটা কতটুকু আপনারা নিয়ন্ত্রণ করেছেন, একটু কথা একটু বলেন। হ্যাঁ শুনবো, কিন্তু আপনারা তো স্পটে আছেন, এই কথা বলবো। এবং আপনারা পিছনে যে গ্রেডটা দেখতে পাচ্ছেন, তারা পুরোদমে সাকসেস নিভে গেছে, এর জন্য ঘাবড়ানোর কিছু নেই। সিলেটবাসীকে তারা, আমাদের ফায়ার ব্রিগেডের বাইরা এবং এখানে যারা কর্মচারী আছেন, তারা সবসময় নিরাপত্তা দিচ্ছেন, বাইরের লোককে ভিতরে ঢুকতে দিচ্ছেন না, ভিতরের কেউ বাইরে যাওয়ার জন্য দিচ্ছেন, এই জন্য আগুন যেন বড় সূত্রপাত না হয়, এবং সেটা নিয়ন্ত্রণ করেছেন আমাদের জওয়ানরা। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেডের যারা আছেন এখানে, তারা বলেছেন যে এখানে যে আগুনটি পুরোদমে ধরেছিল, যেটি ধোঁয়া বাহির থেকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, এটা পুরো দরমে নিভে গিয়েছে। গ্রেটের ভিতরে আমরা একটু যাবো আপনাদের দেখাবো, এবং আমরা শুনতে পাচ্ছি বড় ধরনের কোনো বিস্ফোরণ হয়নি। একটি পাশে একটি নতুন মেশিন দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু পুরো দরমে সেভ করেছেন। আপনারা দেখছি, আমরা গ্রেটে যেখানে প্রথম আগুন সূত্রপাত হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং এটি বারবার বলবো যে এত মূল্যবান সম্পদ যেভাবে মাঠে পড়ে নষ্ট হচ্ছে, সেগুলা আমাদের সরকারি দৃষ্টি আকর্ষণ করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গ্রেড প্রথম আগুনটি ধরেছিল, সেটা সম্বন্ধে ব্রিফ করছে, সম্ভবত আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা তদন্ত কমিটি অবশ্যই হবে, যেটা টেকনিক্যাল বিষয়, টেকনিক্যাল পার্সন দিয়ে তদন্তটা হবে, টেকনিক্যাল পার্সন দিয়ে তদন্ত হবে, এবং তারা আমাদের যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে শুনবো। দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসক মহোদয় নিজে ছুটে এসেছেন, এখানে গ্রেটে বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন এবং খোঁজখবর নিচ্ছেন, ফায়ার ব্রিগেডের সাথে কথা বলেছেন, মিডিয়া কর্মীদের সাথে কথা বলেছেন, আপনারা শুনেছেন। দেখুন আমাদের জেলা প্রশাসক মহোদয় নিজে ব্রিফিং করছেন, দেখতে পাচ্ছেন। যেখানে প্রথম গ্রেটে আগুন ধরেছে, আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা আসুন আমার সাথে, আমরা দেখাবো যে গ্রেটে প্রথম আগুন সূত্রপাত হয়। এখান থেকে বাম দিকে যে মেশিনটি মোটামুটি জ্বলে গিয়েছে, সেটা তারপরে ওনারা সেভ করেছেন, আপনারা দেখুন। দেখতে পাচ্ছেন এই যে গ্রিডটি, এখানে আগুনের মেন সূত্রপাত হয়। এখান থেকে বাম পাশে যেটি আমরা দেখিয়েছি, আমরা ফায়ার ব্রিগেড বাইরা তারা অর্থাৎ সাহসিকতায় যে আগুনটি নিভিয়েছেন, তারা বলেছেন সাকসেস এটা নিভিয়েছেন। আগুনের সূত্রপাতটা এখান থেকে শুরু হয়। আমরা দেশবাসী প্রবাসী যারা আছেন দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সিলেটের সুনামগঞ্জ রোডে কুমারগাঁও বাসস্ট্যান্ডের পাশেই সাজরা ইউনিভার্সিটি, এর পাশে কুমারগাঁও একটা বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ সাবস্টেশন, সেখানে আগুন ধরেছে। দেখুন আপনারা, আমরা দেখানোর চেষ্টা করছি। তবে আমাদের ফায়ার ব্রিগেডে যারা আছেন তাদের সাথে কথা বলবো, তারা কিভাবে নিয়ন্ত্রণ এনেছেন এবং কতটুকু ক্ষতি সাধন হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আপনারা, আমি যাই। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের ফায়ার ব্রিগেড বাইরে এখানে এখনও তারা বিভিন্ন জায়গায় আছেন, এবং বাম পাশে যে জিনিস দেখতে পাচ্ছেন, এখানে প্রথম আগুন সূত্রপাত এখানে হয়। দেখুন কিভাবে মেশিনটি জ্বলে গিয়েছে, এবং যেগুলি বয়ে আগুন এখানে ধরেছিল। দেখুন আপনারা, উপরে তারগুলো ছিঁড়ে পড়েছে, দেখুন আপনারা। আসসালামু আলাইকুম। জি, আমরা কথা বলতে চাচ্ছিলাম যে সারা দেশবাসী তাকিয়ে আছে সিলেটের দিকে, এই জন্য যে সিলেটের দিলাম 7-8 বার দিলাম আপনাদের বক্তব্য। জি, এটা হলো আসলে আমরা তো লাইভ করছি, সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ দেখছে। আমরা দেখানোর উদ্দেশ্য এটা যে আমাদের প্রবাসী যারা আছে তারা উদ্বিগ্ন আছেন যে সিলেটের যে সাব স্টেশন আগুন ধরেছে, এই সম্বন্ধে বলা যায় কতটুকু আপনারা নিভিয়েছেন বা কতটুকু? আগুন নির্বাপন এই মুহূর্তে শেষ। আগুনটা লাগছিল, এইটা হলো বিদ্যুতের ব্যাপার, তো সম্ভবত আমার ধারণা যে কোনোখানে পাখি পড়েও
নেগেটিভ পজিটিভ একখানে হইতে পারে। আগুন লাগার পূর্ব মুহূর্তে এই এরিয়ার মধ্যে একটা শব্দ হয়েছে, এই শব্দটা কোনো কারণে নেগেটিভ পজিটিভ একখানে হয়েছে, তার জন্য আগুন তারপরে সূত্রপাত হতে পারে। অধিকভাবে কনফার্ম হওয়ার জন্য তদন্তের প্রয়োজন। আচ্ছা, আমি বাম পাশে এই যে বাম পাশে দেখতে পেলাম জি। সরকারের অদৃষ্ট অনেক সম্পদ পড়ে আছে, যেখানে আমি একটু বলি ওই যে ওপরে কি বলে সিরামিক কিচেন যে জিনিসগুলো রাখা হয় বিদ্যুৎ যাতে নিচে না পড়ে সেভের জন্য, এখানে অযত্ন কোটি কোটি টাকা সম্পদ পড়ে আছে। যেমন বাহিরে কাঠের কার্টুন দিয়ে এখানে রাখা হয়, দেখতে পাচ্ছেন। সেগুলো যদি ওরা একটু গুদামজাত করে কাঠ ফেলে যদি ওনারা স্টিলের ফ্রেমে রেখে দেয়, তাহলে এখানে সরকারের সম্পদগুলো রক্ষা হবে। এইটা আসলে কোনো গভর্নমেন্টের মাল রাখার জন্য এইটা হলো 3টা পদ্ধতি আছে: সেপারেশন, সেগ্রিগেশন অ্যান্ড রিফাইলিং। অর্থাৎ মাল রাখতে হলে আলাদা আলাদাভাবে রাখতে হবে, সেপারেশন করে একটা অংশ পরিচয় দেবে। কিন্তু ইনারা যেভাবে স্তূপে রাখছে, এইটা আমার ধারণা এই মালটাই ইনটেক মাল না, এই মালগুলা ওনাদের নষ্ট মাল। এই মালের কিছু অংশ নষ্ট। আমি কার্টুন দেখেছি, ফ্রেশ কার্টুনটা পুরাতন কার্টুন হতে পারে, এটা ওনাদের কাছে জেনে এটা কনফার্ম মন্তব্য করতে হবে। ভালো ভালো নাট ফিটিংস এটা হতে পারে গভর্নমেন্টের একটা মালের সঙ্গে যদি 10টা মাল নিয়ে একটা সেট হয়, এর 9টা নষ্ট হলে বাকি 3টা ওখানে খুলিয়ে আলাদা করি করা, এইটা পারমিশন লাগিয়ে গভর্নমেন্ট। ওনারাও তো চিন্তা করছে যে এইটা অকশন দিবে, এটা ওনারা ভালো বলতে পারবেন। থ্যাংক ইউ আপনার কষ্ট দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনছেন, আমরা ওনাকে শুনেছি মোটামুটি উনি সাকসেস বলেছেন, আগুনটি পুরা দমে নিয়ন্ত্রণে এসেছে। আমরা আপনাদেরকে দেখিয়েছি। আমরা এখন যেখানে হচ্ছেন আগুনের প্রথম সূত্রপাত হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি। আমরা একটি কথা বলবো যে এখানে যিনি মেম্বার আছেন, এই যে পিছনে দেখতে পাচ্ছেন এখানে আগুনের সূত্রপাত হয়েছিল। এখানে পাশেই আমি প্রথম যে দেখিয়েছিলাম যে সরকারি সম্পদ কীভাবে নষ্ট হচ্ছে, সেখানে কাঠের ফ্রেম দিয়ে রাখা হয়। এখানে অনেক গাছ হয়েছে, যেমন বৃষ্টির দিনে গাছ উঠেছিল, সেই গাছগুলি শুকিয়ে আরও বড় আগুনের সূত্রপাত হয়েছে। এখানে মেন যেখানে বিদ্যুৎ হয়েছে আমরা সেটা দেখিয়েছি। আমরা এখন দেখতে পাচ্ছেন আমাদের জেলা প্রশাসক মহোদয় উনি সম্পূর্ণ পদের ভিজিট করছেন এবং সাংবাদিক ব্রিফিং করেছেন, দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক মহোদয় পুরো প্রজেক্টটি উনি দেখছেন। হ্যাঁ, জেলা প্রশাসক মহোদয় দেখতে পাচ্ছেন পুরো প্রজেক্টটি ভিজিট করছেন, দেখার চেষ্টা করছেন। হ্যাঁ, আমি যেখানে আগুন সূত্রপাত দেখতে পাচ্ছেন, এখানে এখনো সেই তেলগুলি পড়ছে, দেখতে পাচ্ছেন এখানে দামি তেলগুলি এখানে। আমরা আপনাদের আসলে সারা সিলেটবাসী যে আতঙ্কিত ছিলেন সিলেটের কুমারগাঁওয়ে, সেই কুমারগাঁওয়ের বিদ্যুৎ কেন্দ্র আমরা দেখিয়েছি আপনাকে, যেখানে গ্রেটে আগুন ধরেছে। প্রথম আগুন যে সূত্রপাত হয়, প্রথম আপনারা দেখে যেখানে জিনিসগুলো রাখা হয়েছিল। আমরা শুধু দেখানোর উদ্দেশ্য হলো আমাদের দেশ বিদেশে প্রবাসী যারা আছেন তারা অত আতঙ্কিত আছেন, এবং সিলেটে যারা সিটি কর্পোরেশনের সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছেন সিলেটের দিকে কী ঘটনা ঘটেছে, আমরা সেটা লাইভ দেখানোর চেষ্টা করেছি। আমরা সবাইকে একটি কথা বলবো, যেখানে আমাদের বাসার আশপাশে আবর্জনা জড়ে আছে পরিষ্কার করি, এবং বিদ্যুৎ উপকেন্দ্র আশপাশে যে ঘাস কার্টুন বিভিন্ন ধরনের জিনিসপত্র পড়ে আছে অযত্নে পড়ে, সেগুলো পরিষ্কার করার জন্য যাতে দ্বিতীয়বার আর বড় ধরনের দুর্ঘটনা না ঘটতে পারে। দেখতে পাচ্ছেন এখানে এখনই যে মেশিনটি তেল বেরিয়ে যাচ্ছে, অনেক দামি তেল পড়ছে, দেখতে পাচ্ছেন। আমরা আসলে ঘুরে ফিরে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে এই প্রধান যেখানে আগুন ধরেছিল আশপাশে গ্রেটে যেগুলো আমাদের ফায়ার ব্রিগেড বাহিনী কাজ করেছেন, ফায়ার ব্রিগেড কথা বলেছি, জেলা প্রশাসক ব্রিফিং করেছেন। আমরা আপনাদের আবার পরবর্তী থেকে চলে জানিয়ে দেব। শেখ তোফায়েল আহমেদ শেফুল।